সকল অনলাইন ইউজার আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও এইচডি রিলিয়েবল আর্নিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো, আপনারা কিন্তু জানেন যে টেলিগ্রামে আমার দুটি সিগন্যাল গ্রুপ আছে। সেই দুটি হলো, দেখেন আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সেই দুটি সিগন্যাল গ্রুপের নাম হচ্ছে, একটি এইচডি রিলিয়েবল আর্নিং বিডি আর একটি হচ্ছে টিডব্লিউটি ভিআইপি সিগন্যাল গ্রুপ। এই দুইটি গ্রুপে আমি কন্টিনিউ একবারে শিডিউল অনুযায়ী আমি প্রত্যেকদিন সিগন্যাল প্রোভাইড করে থাকি। এইচডি রিলিয়েবল আর্নিং বিডিতে লাইভ সেশন থাকে দুইটা, সেটা হচ্ছে সকাল 10টায় একটা এবং সন্ধ্যা 6টায় একটা। আর একটার পরে ফিউচার সিগন্যাল থাকে। প্রত্যেকটা সেশনে 3টা করে অর্ডার উইন করানোর চেষ্টা করি। কোনোদিন প্রফিট হয়, কোনোদিন লস হয়, তবে গড় হিসাবে আমরা প্রফিটেই আসি এবং সেই রেজাল্টটি দেখানোর উদ্দেশ্যেই কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়া। আর টিডব্লিউটি ভিআইপি সিগন্যাল চ্যানেল গ্রুপ সেটি হচ্ছে, এখানে কোনো ফিউচার সিগন্যাল প্রোভাইড করা হয় না। এখানে শুধুমাত্র লাইভ সিগন্যাল প্রোভাইড করা হয় দুপুর 12টা এবং রাত্রি 9টা। তো আজকে আপনাদের 1 মাসের হিসাব দেখাবো, কারণ আমি এই সিগন্যালটা শুরু করেছি গত আগস্ট মাসের 1 তারিখ থেকে টিডব্লিউটি ভিআইপি চ্যানেলে। টিডব্লিউটি ভিআইপি চ্যানেলে আমি ফিউচার সিগন্যাল শুরু করছি গত 1 তারিখ থেকে 1/8/2024। আর এইচডি রিলিয়েবল আর্নিং বিডিতে সিগন্যাল শুরু করছি 18 তারিখ থেকে, আগস্ট মাসের 18 তারিখ থেকে। তো আশা করি এইচডি রিলিয়েবল আর্নিং বিডির রেজাল্টই পাবেন 1 মাস পড়ার পরে। যেহেতু টিডব্লিউটিতে অলরেডি আমরা 1 মাস অতিবাহিত করেছি, তাই আজকে আপনাদেরকে এই 1 মাসের রেজাল্টটি জানাবো। ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কথা বলি যে আপনারা জয়েন করলেই প্রফিট করবেন, এখানে লক্ষ লক্ষ টাকা প্রফিট করবেন। আসলে এই কথাটার সত্যতা কতটুকু, এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্যই আজকে মূলত আপনাদের সামনে আসা। তো এখন দেখেন, আমি চলে যাব টিডব্লিউটি ভিআইপি চ্যানেলে। আমি স্ক্রল করে নিচে এসেছি, দেখেন একবারে 1 তারিখ থেকে শুরু করে আমি 1 তারিখে চলে যাই। একটু সময় দিয়ে সাথে থাকবেন। 20 তারিখ, একটু সময় দিয়ে সাথে থাকেন, আমি 1 তারিখে চলে যাই। আপনারা এই চ্যানেলটিতে জয়েন করে থাকবেন। এই চ্যানেলটিতে জয়েন করলে এইভাবে আমাকে দেখাতে হবে না, আপনারা প্রত্যেক দিনের রেজাল্ট প্রত্যেক দিন কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখতে পাবেন। আর মাস শেষে একটি হিসাবে আমি দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন, এটা হচ্ছে 1 তারিখ, 1 আগস্ট। 1 তারিখ থেকে আমার সিগন্যাল পিরিয়ডটা শুরু হয়েছে। তো প্রথম অবস্থায় আমি একটা করে সিগন্যাল দিতাম একটা সেশনে। আমাদের টার্গেট ছিল প্রত্যেকটা সেশনে 5টা অর্ডার উইন করা। এখন এই 5টা অর্ডার উইন করতে গেলে কোনো সময় 6টা 7টা 8টা 10টা সিগন্যাল লেগে যায়। আমার উদ্দেশ্যই হচ্ছে আমি 5টা অর্ডারের উইন নিয়ে তারপরে আমি মার্কেট থেকে বের হব, অথবা আমার যদি 5টা অর্ডার উইন হয় তাহলে আমার প্রফিট কত হবে, $4 প্লাস। $5 প্রফিট করানোর উদ্দেশ্য নিয়ে 6টা অর্ডার দেওয়ার চেষ্টা করি। 6টা অর্ডার উইন করার চেষ্টা করতাম, যাহাতে আমাদের প্রত্যেকটা সেশনে প্রত্যেক দিন $5 প্রফিট হয়। তো এখন সেই হিসাবকে কেন্দ্র করে, সেই লক্ষ্যকে সামনে রেখে আমি সিগন্যাল দেওয়া যখন শুরু করলাম, তখন এই যে দেখেন 1 তারিখে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখেন 1 তারিখে টোটাল সিগন্যাল দিয়েছি 5টা, ডিরেক্ট উইনও করেছি 5টা। এমটিজি উইন নেই, রিফান্ড নেই এবং লসও নেই। আমরা এভারেজ প্রফিট করছি কত, $4 প্লাস। যেহেতু প্রথম দিন আমরা 5টা অর্ডার পরপর ডিরেক্ট যখন উইন করেছি, আমরা সেশনটাকে ক্লোজ করে দিছি। তারপরে দেখেন
তারপরে দেখেন ওটা গেল 1 তারিখ। এখন দেখেন 2 তারিখ। এই 2 তারিখের হিসাবটা দেখবেন। 2 তারিখে দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন এই পেজটাতে খেয়াল করে দেখেন টোটাল সিগন্যাল নিয়েছিলাম 7টি, আমি উইন করেছি 6টি, লস করেছি 1টি। আমার এভারেজ প্রফিট কত হয়েছে? আমার এভারেজ প্রফিটটা এখানে সম্ভবত দেখানো হয়নি। এভারেজ প্রফিটটি এখানে দেখানো হয়নি, তবে 6টা উইন যেহেতু করেছি আমরা $5 প্লাস প্রফিট করেছি। তারপরে দেখেন ওটা গেল 2 তারিখ। 3 তারিখের রেজাল্টটা দেখেন, এটা হচ্ছে 3 তারিখ। 3 তারিখে দেখেন 3 তারিখে আমরা টোটাল সিগন্যাল নিয়েছিলাম 5টা সিগন্যালের মধ্যে ডিরেক্ট উইন করছি 4টা, লস করছি 1টা। তার মানে আমি 4টা অর্ডার উইন করছি, এখানে $3 প্লাস আমার প্রফিট ছিল। তারপরে দেখেন ওটা গেল 3 তারিখ। 4 তারিখের রেজাল্ট আপনারা দেখতে পাবেন। দেখেন একটু ওয়েট করেন, এই যে দেখেন 4 তারিখের রেজাল্ট। 4 তারিখে টোটাল সিগন্যাল নিয়েছিলাম 5টির মধ্যে 1টি ছিল লস, 4টি ছিল উইন। এখানেও আমরা $3 প্লাস প্রফিটে ছিলাম। এইভাবে আপনারা টেনে টেনে এই গোটা সেশনটা, গোটা চ্যানেলটা আপনি যদি 1 তারিখ থেকে শুরু করে এইভাবে টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু আপনারা রেজাল্টগুলো নিজেরাই মানে ক্যালকুলেশন করতে পারবেন। আর যেহেতু 1 মাস শেষ হয়ে গেছে, আমি 1 তারিখ থেকে শুরু করেছি 31 তারিখ পর্যন্ত, এর মধ্যে 8 তারিখে, আগস্ট মাসের 8 তারিখে সিগন্যাল দেওয়া হয়নি। আমার একটু পারিবারিক ব্যস্ততার কারণে সিগন্যাল প্রোভাইড করা হয়নি, যার কারণে একটা দিন মিসিং ছিল। মিসিং থাকার কারণে কিন্তু আমরা টোটাল 30টা দিন, 1 তারিখ থেকে শুরু করেছি 31 মাস, তাহলে আমাদের 31টা দিন পাওয়ার কথা। সেই জায়গায় 8 তারিখে আমার কোনো সিগন্যাল দেওয়া নাই, যার কারণে আমরা 30টা দিন পেয়েছি। আমরা 30 দিনে কি হিসাব পেয়েছি দেখেন। 30 দিনে আমাদের যে রেজাল্টটা দাঁড়িয়েছে, আমি টোটাল হিসাব করে রেখেছি। সেই হিসাবে দেখেন, আমি একটু নোটপ্যাডে যাই, আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেই। এই যে দেখেন আমি নোটপ্যাডে আসলাম। আমি 30 দিনে টোটাল সিগন্যাল নিয়েছি 261। একটু সময় দিয়ে সাথে থাকেন। আমি টোটাল সিগন্যাল নিয়েছি হচ্ছে 261। 30 দিনে টোটাল সিগন্যাল নিয়েছি 261। 261-র মধ্যে 188টি অর্ডার আমি উইন করছি। 261টা অর্ডার নিয়েছি বা 261টি সিগন্যাল দিয়েছি, তার মধ্যে 188টি সিগন্যাল আমি উইন করছি। তাহলে আমি লস করলাম কত? 3, এখানে হয়ে গেল 9, 9 সাথে 16, এই 73টা সিগন্যাল আমার লস হয়েছে। আমি 261টা সিগন্যাল দিয়েছি টোটাল 30 দিনে, তার মধ্যে আমি 73টি লস করেছি, 188টি উইন করছি। গড় হিসাব করে দেখা গেল 100, মানে গড় হিসাব করে দেখা গেল এখানে আমরা যদি ভাবি যে প্রত্যেক দিনে আমার টার্গেট ছিল কত, প্রতিদিন আমার টার্গেট ছিল $5 প্রফিট করা। তাহলে আমি যদি $5 প্রফিট করি প্রত্যেক দিন গড়, তাহলে আমি কয়টা দিন পেলাম? 30 দিন। এই 30 দিনে আমার 5-30-এ $150 প্রফিট হওয়ার কথা। আমার যদি প্রত্যেক দিন $5 করে প্রফিট হয়, তাহলে 30 দিনে আমার $150 প্রফিট হওয়ার কথা। সেই জায়গায় আমি লস করছি কয়টা? 73টা অর্ডার লস করছি। 73টা অর্ডার লস করার কারণে আমার লস হয়েছে মাত্র 10.68। আমি লসের হিসাব পাইছি হলো 10.68। এইটা আমার লসের হিসাবে আসছে, কিন্তু এই ক্যালকুলেশনটা একটু রং হয়েছে, কারণ মানে এখানে পয়েন্টের হিসাবটা সঠিকভাবে নির্ণয় করতে পারিনি, যার কারণে এটা সরি বলে নিচ্ছি। তবে আমার $150 যেখানে 30 দিনে প্রফিট হওয়ার কথা, সেই জায়গায় আমার প্রফিট হয়েছে 100 কত ওখানে হয়েছিল আমার প্রফিট 118, আর এখানে হয়েছে 122। আমার 122
$122.33 আমার প্রফিট হয়েছে। তার মানে আমি কতটা মানে গ্যাপে আছি, তার মানে 8 এখানে হলো 3 2 $28। এই $28 যদি আমার প্রফিট হতো, 28ও না, যেহেতু এখানে পয়েন্টের পরে 33 আছে, তার মানে 27 প্লাস, মানে $27 প্লাস আমার টার্গেট ফিল আপ হইতে বাকি ছিল $27। আমার হতে হতো $150, সেই জায়গায় হয়েছে আমার $128, $122। 150-এর জায়গায় কিন্তু আমি $122 উইন করছি, $122 প্রফিট করছি আমার $1 হিসাবে। এটা কিন্তু আমার দৃষ্টিতে খারাপ নয়, আমার দৃষ্টিতে খুব ভালো মানের একটা রেজাল্ট, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি ভিজিট করবেন, ভিজিট করে দেখবেন, এবং প্রত্যেকদিন লাইভ সেশন চলে, আপনারা লাইভে এসে আপাতত ডেমোতে প্র্যাকটিস করবেন, ডেমোতে প্র্যাকটিস 1 সপ্তাহ করবেন, করার পরে যদি আপনাদেরকে ভালো লাগে যে হ্যাঁ এই সিগন্যালটা ইউজ করে আমি প্রফিটেবল হতে পারি, তাহলে আপনারা পরবর্তীতে রিয়েল ব্যালেন্স ইউজ করে আপনারা অর্ডারগুলো নিতে পারেন এবং এখান থেকে প্রফিট করার একটা সুবর্ণ সুযোগ আছে। এই সুযোগটাকে আপনারা কাজে লাগান। যারা দীর্ঘদিন ধরে কোটেক্সে লস করছেন, লক্ষ লক্ষ টাকা লস করছেন, তাদেরকে আমি ইনভাইট করব, তাদেরকে আমি মানে রিকোয়েস্ট করব আপনারা সেই লসগুলোকে রিকভার করার জন্য আমার সিগন্যালগুলো ইউজ করতে পারেন, তাহলে আশা করি আপনার লসগুলো রিকভার হয়ে যাবে। আমি আপনাদেরকে হিসাব দিয়েছি $1, কিন্তু এখানে আমার সিগন্যাল গ্রুপে বিভিন্ন কোয়ালিটির ট্রেডার আছেন। কারো ব্যালেন্সে $10 ডিপোজিট আছে, কারো ব্যালেন্সে $50 ডিপোজিট আছে, কারো 100, কারো 500, কারো 1000, কারো 5000ও আছে। তো এখন আমি সকলের সুবিধার জন্য আমি যেটা করেছি, আমি হিসাব করি $1 হিসাব করি। এখন যার যে পরিমাণ ব্যালেন্স আছে সেই ব্যালেন্স মোতাবেক তারা একের জায়গায় $5 অর্ডার নিতে পারে, $10 অর্ডার নিতে পারে, $50 অর্ডার নিতে পারে, বা $100 অর্ডার নিতে পারে। কিন্তু আমার কথা হলো, আমি যখন যে পরিমাণ অ্যামাউন্টের অর্ডার নিতে বলবো সেই অ্যামাউন্টটা নিবেন। যদি আমি $1 লস করি তাহলে এমটিজিতে $2 নিতে হবে। এমটিজি সহ যদি লস হয়ে যায়, পরবর্তী অর্ডারে আমাকে মানি ম্যানেজমেন্ট করে $5 অর্ডার নিতে হবে। সেই মোতাবেক কাহারও যদি ব্যালেন্স থেকে থাকে, যিনি $1 পরিবর্তে $100 অর্ডার নিছেন, তাহলে এমটিজি করতে গেলে অবশ্যই তাকে $200 অর্ডার নিতে হবে। ওই $200 সহ যদি এমটিজি সহ যদি লস হয়ে যায়, তাহলে তাকে অবশ্যই $500 অর্ডার নিতে হবে। এটাই হচ্ছে হিসাব। এই মোতাবেক যে পরিমাণ ডিপোজিট করতে পারবেন, যে পরিমাণ অর্ডার নিতে পারবেন, সেই পরিমাণ নিবেন। এখানে $1 হিসাবে দেখা গেল $122 প্রফিট করছি 1 মাসে। এখানে যদি কেউ $2 অর্ডার নিত তাহলে তো $244 হতো। যদি কেউ $4 অর্ডার নিত তাহলে 244-এর ডবল $888 হতো। এইভাবেই ক্যালকুলেশন করে অর্ডারগুলো নিয়ে থাকেন যারা ডিপোজিটার আছেন, যারা ট্রেড নেন, যারা আমার সিগন্যাল ইউজ করেন, তারা এইভাবেই প্রফিট করে যাচ্ছেন। আশা করি আপনিও করবেন। আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে এসে। আমি আবারও রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে এসে আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন 1 সপ্তাহ, মিনিমাম 1 সপ্তাহ প্র্যাকটিস করার পরে আপনারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তো ধন্যবাদ সকলকে। আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই বলার ছিল। আগামীতে আবারও পজিটিভ কোনো ভিডিও নিয়ে, আপনারা জানেন প্রতিনিয়ত আমি একটি করে ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকি, এবং সেই ভিডিওগুলো দেখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করবেন। আর আমার যে ভিডিওগুলো থাকে, যেই ভিডিওগুলো আমি দিয়ে থাকি স্ট্র্যাটেজির উপর নির্ভর করে, স্ট্র্যাটেজি দিয়ে যে ভিডিওগুলো দিয়ে থাকি, সেই ভিডিওগুলো আশা করি প্রত্যেকের জন্য কাজে লাগবে। আপনারা যদি সিগন্যাল ইউজ নাও করেন, আমার ভিডিওগুলো দেখে ওই মোতাবেক যদি আপনারা অর্ডার নেন, তাহলে আপনারা নিজেরা ঘরে বসে থেকেই কিন্তু আপনাদের লসগুলোকে রিকভার করতে পারবেন। এটা আমি 80%-এর উপরে বিশ্বাস করি। তো আজকে এই পর্যন্তই। আগামী দিনে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।